The Cat by Andrew Barton Patterson, Part 1. তো ডিয়ার স্টুডেন্ট দেখো লেসন 7 দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তো ডিয়ার স্টুডেন্টস প্রথমে আমরা দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে একটু জেনে নিই। চলো। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 অ্যান্ড 1941 1864 সালে জন্মেছিলেন এবং 1941 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট and author who wrote extensively on Australian life. তো ইনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি, সাংবাদিক এবং একজন লেখক, যিনি অস্ট্রেলিয়ানদের জীবনী নিয়ে লিখেছেন অনেক কিছুই। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াল্ট জিং, মাল্টিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে হলো ওয়াল্ট জিং, মাল্টিল্ডা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তো চলো এবার আমরা এই টেক্সটটার কি বিষয়বস্তু সেই সম্পর্কে একটু জেনে নিই। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিউট ডিটেলস দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। এই পাঠ্যাংশটি বিড়ালদের দৈনন্দিন কার্যকলাপের কথা কিন্তু বর্ণনা করছে, অর্থাৎ অ্যাক্টিভিটিস অফ ক্যাটের কথা বর্ণনা করছে। ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট, বিড়ালদের যে দৈনিক বা দৈনন্দিন যে কাজ বা ক্রিয়াকলাপ সেটা কিন্তু বর্ণনা করছে এই পাঠ্যাংশটি। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. তো হিউমারাস বলতে কী বোঝাচ্ছে? হাস্যকর। এই হাস্যকর পাঠ্যাংশটি বা এই বর্ণনাটি টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? বিড়ালদের জগতে। অ্যান্ড ইন্ডিকেটস, আমাদের বুঝিয়ে দিচ্ছে যে to us that they may not be gentle and timid creatures that we take them for. এবং এটা আমাদের বুঝিয়ে পাঠ্যাংশটি আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যেটা মনে করি যে বিড়ালরা নম্র, ভদ্র, একটা ভীতু প্রাণী, সেটা কিন্তু তারা নাও হতে পারে। তো চলো এবার আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করছি। তো তোমরা এ ব্যাপারে খুব মনোযোগী হও, খুব ভালো করে অর্থগুলো শোনো, বোঝো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। বেশিরভাগ বা অধিকাংশ লোকই মনে করেন যে বিড়াল একটি বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। সে আরাম পছন্দ করে এবং ইঁদুর, দুধ ছাড়া অন্য কোনো বিষয়ে সে কিন্তু মাথা ঘামায় না, বা ইঁদুর বা দুধ ছাড়া অন্য কোনো বিষয়ে তার কিন্তু আর কোনো ন্যাক নেই। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু প্রকৃতপক্ষে বেশিরভাগ মানুষের চেয়ে একটি বিড়ালের মধ্যে অনেক বেশি চরিত্র কিন্তু পরিলক্ষিত হয় বা দেখা যায়। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং সে জীবন থেকে অনেক বেশি তৃপ্তি খুঁজে নেয়, অর্থাৎ বিড়াল জীবন থেকে অনেক অনেক আনন্দ পায়। হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। বিড়াল সে পুরুষই হোক বা স্ত্রী হোক না কেন, সে একজন অ্যাথলেট, একজন ভালো দৌড়বিদ। অ্যাথলেট বলতে কী বলি আমরা? দৌড়বিদ। এ পার্সন হু টেক্স পার্ট ইন স্পোর্টস ইন এ রানিং ইভেন্ট। একজন ব্যক্তি যে স্পোর্টসে, রানিং ইভেন্টে মানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাকে আমরা বলি অ্যাথলেট। তো বিড়াল কিন্তু একটা খুব ভালো দৌড়াতে পারে, ওই জন্য তাকে বলা হচ্ছে অ্যাথলেট। অ্যাক্রোবাট, অ্যাক্রোবাট শব্দের অর্থ কি? ব্যায়ামবিদ, অর্থাৎ এ পার্সন হু টেক্স পার্ট ইন ভ্যারিয়াস ফিজিক্যাল এক্সারসাইজেস। একজন ব্যক্তি যে বিভিন্ন রকম শারীরিক ব্যায়ামের অংশ নেয় তাকে আমরা বলে থাকি অ্যাক্রোবাট। অ্যান্ড এ গ্রিম ফাইটার, গ্রিম ফাইটার বলতে কী বোঝায়? গ্রিম মানে হচ্ছে খুব ফেরোসাস, অর্থাৎ ভয়ানক বা হিংস্র, ভয়ঙ্কর, এগুলোকে আমরা বলি গ্রিম। ফাইটার মানে যোদ্ধা। তাহলে একটা বিড়াল সে পুরুষই হোক বা স্ত্রী হোক, সে কিন্তু দৌড়বিদ, ব্যায়ামবিদ এবং এক ভয়ঙ্কর যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। সারাদিন ধরে সে কী করে? বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। লোভস অ্যাবাউট মানে হচ্ছে ঘুরঘুর করা, ঘুরে বেড়ানো, এসব। টেক্স থিংস ইজি
তো সমস্ত জিনিসকে সহজেই নেয় বা সমস্ত কিছুকে সে স্বাভাবিক বলেই মনে করে, অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। তো বাড়ির বাসিন্দাদের আদর যত্নের ফলে নিজের বিরক্ত হওয়াকে কিন্তু সে প্রশ্রয় দেয়। তো অর্থাৎ কী বলছে না, সারাদিন ধরে বিড়াল ঘুরঘুর করে, সব কিছুকে সে স্বাভাবিকভাবেই নেয় এবং বাড়ির লোকেদের তাড়া খেতে বা একটানা উত্ত্যক্ত হতে কিন্তু সে আপত্তি করে না। তো এরকম একটা প্রাণী কিন্তু বিড়াল। টু পাস দ্য টাইম away he sometimes watches a mouse hole for an hour or two. সময় কাটাবার জন্য মাঝে মধ্যে বিড়াল ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, 2-1 ঘন্টা কাটিয়ে যায় তাকিয়ে থেকে। কিসের জন্য? জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, শুধুমাত্র একঘেয়েমির হাত থেকে বাঁচার জন্য। তো কখনো কখনো বিড়াল ইঁদুরের গর্তের দিকে 2-1 ঘন্টা তাকিয়ে বসে থাকে, শুধুমাত্র একঘেয়েমির হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য। People get this idea that these sorts of things is all that holds life for a cat. তো লোকেরা মনে করে যে এই সব জিনিসই বিড়ালের জীবনে স্বাভাবিক ঘটনা। But watch him as the shades of evening fall. কিন্তু সন্ধ্যের অন্ধকার নামলে বিড়ালকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। দেখতে পাবে বিড়াল আসলে কি জিনিস। তো কি বলছে, খুব ভালো করে লক্ষ্য করো। বাট ওয়াচ, লক্ষ্য করো, হিম তাকে, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধে নেমে আসে তখন তাকে দেখো, তখন তাকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েল ইজ, তখন তাকে দেখলে বুঝতে পারবে, বা তুমি তখন দেখলে তাকে বুঝতে পারবে তার বা বিড়ালের প্রকৃত রূপটি কী, বা সে আসলে কী। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে কিছু ওয়ার্ডনেস দেওয়া আছে, যেমন ক্যারেক্টার হচ্ছে পার্সোনালিটি, অ্যাক্রোবাট 1 হু এন্টারটেন্স থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ অ্যাক্রোবাট বলতে আমরা এক কথায় বলি ব্যায়ামবিদ। গ্রিম কথার অর্থ হচ্ছে খুবই সিরিয়াস, তো একে আমরা ফেরোসাসও বলে থাকি, ভয়ানক, হিংস্র। তো ডিয়ার স্টুডেন্টস, এইবার আমরা আসছি ইউনিট 2-তে। তো এবার তোমরা দেখো ইউনিট 2টা খুব ভালো করে লক্ষ্য করো এবং মানেগুলো বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বোঝার চেষ্টা করো। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের সকলে চা খাওয়ার জন্য একসাথে বসে, the cat puts in an appearance to get his share. বিড়াল তখন তার ভাগ নেওয়ার জন্য হাজির হয়। অর্থাৎ পরিবারের লোকেরা যখন চা খেতে বসে, বিড়াল সেখানে এসে হাজির হয় তার ভাগ পেতে। He purrs noisily and rubs himself against the leg of the family members. সে কি করে এবার দেখো, সে ফ্যাঁস ফ্যাঁস শব্দ করে। তো এখানে পার্টস বলতে কি বোঝায়? পার্টস বলতে তোমার বোঝাচ্ছে ফ্যাঁস ফ্যাঁস শব্দ করা, অর্থাৎ। আর নয়েজলি শব্দের অর্থ হচ্ছে জোরে জোরে, সে জোরে জোরে ফ্যাঁস ফ্যাঁস শব্দ করে। আর কি করে? অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। সে জোরে জোরে ফ্যাঁস ফ্যাঁস করে শব্দ করে আর বাড়ির লোকের পায়ে গা ঘষে। রাব শব্দের অর্থ হচ্ছে ঘষা। ইফ দেয়ার ইজ এ গেস্ট at the table, the cat is particularly civil to him. টেবিলে যদি কোনো অতিথি থাকে, বিড়াল কি করে তখন দেখো,
তো এখানে কি বলছে, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। সিভিল মানে হচ্ছে নম্র ভদ্র, হ্যাঁ। তো টেবিলে যদি কোনো অতিথি থাকে বা অতিথি যদি এসে টেবিলের কাছে বসে, বিড়াল বিশেষভাবে তার প্রতি কিন্তু ভদ্র বা সভ্য ব্যবহার কিন্তু প্রদর্শন করে। বিকজ দ্য ক্যাট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াটস ইজ অফার্ড। তো কেন সেরকম করে? তো এখানে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, কারণ অতিথিকে ভালো মন্দ কিছু দেওয়া হয়, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ আমাদের বাড়িতে অতিথি আসলে অতিথিকে আমরা ভালো মন্দ দিই, কিন্তু বিড়ালে সেটা কিন্তু জানে যে অতিথিকে কিন্তু সবচাইতে ভালো জিনিসটা দেওয়া হয়, তাই সে অপেক্ষা করে। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কখনো কখনো তাকে কিছু খেতে না দিয়ে, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পুয়ার পুসি পুয়ার পুসি। কখনো কখনো অতিথি কী করে, তাকে কিছু খেতে না দিয়ে অতিথি ঝুঁকে পড়ে। স্টুপস ডাউন হচ্ছে ঝুঁকে পড়া বা নিচু হওয়া। অতিথি ঝুঁকে পড়ে, তার গায়ে হাত বুলিয়ে দেয় আর বলে, কি বলে, পুষি আমার পুষি আমার, এই বলে আদর করে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল শীঘ্রই এ ব্যাপারে কিন্তু ক্লান্তি বোধ করে বা সে হাঁপিয়ে ওঠে। হি পুটস আপ হিজ ক্লজ অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। বিড়াল শীঘ্রই কী করে, সে হাঁপিয়ে ওঠার পর সে কী করে, সে তার নখ দিয়ে শান্তভাবে অথচ দৃঢ়ভাবে অতিথির পায়ে একটা আঁচড় দেয়। তো রেক শব্দের অর্থ হচ্ছে আঁচড় দেওয়া বা খামচে দেওয়া। ওফ সেজ দ্য গেস্ট, আহ, অতিথি এই বলে চিৎকার করে ওঠে। দ্য ক্যাট স্ট্রাকড হিজ ক্লজ ইনটু মি, বিড়ালটা আমার গায়ে আঁচড়ে দিয়েছে বা নখ বসিয়ে দিয়েছে। তখন ওই অতিথি বলে ওঠে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত পরিবার তখন মন্তব্য করে। কি মন্তব্য করে খুব ভালো করে দেখো, ইজ নট ইট সুইট অফ হিম, কি বলে, কি মিষ্টি স্বভাবের বিড়ালটা, তাই না? ইজ নট হি ইন্টেলিজেন্ট, ও কতটা বুদ্ধিমান, তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, ও আসলে চাইছে যে তুমি ওকে কিছু খেতে দাও। তো পরিবারের লোকেরা কিন্তু ওই অতিথিকে এই কথাগুলো বলে যে বিড়ালটা এটা চায়। দ্য গেস্ট ডিয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, অতিথি যা করতে মন চায় সেটা কিন্তু করতে পারে না। মানে অতিথি মন থেকে যেটা করতে চায় ওই মুহূর্ত কিন্তু সে যেটা করতে পারে না। তো কী করতে চায় দেখা যাক, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সেই মুহূর্তে সে চায় যে এক লাথি মেরে বিড়ালটাকে জানলার বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু সে সেটা পারে না। সো তাই সে কী করে, সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তাই ক্রোধ আর যন্ত্রণার চোখে জল নিয়ে তাকে ভান করতে হয় যে সে খুব আনন্দিত আছে, এবং সে তার প্লেট থেকে এক টুকরো মাছ নিয়ে তখন বিড়ালটাকে দেয় বা দিতে বাধ্য হয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড you wouldn't be so slow to understand. বিড়াল নিঃশব্দে সেটি নিয়ে নেয়। তো জিঞ্জারলি শব্দের অর্থ হচ্ছে কি, জিঞ্জারলি শব্দের অর্থ হচ্ছে নিঃশব্দে বা খুব যত্ন সহকারে, হ্যাঁ, সতর্কতার সঙ্গে, এগুলোকে আমরা বলি জিঞ্জারলি। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, তো বিড়াল সেটাকে নিঃশব্দে নিয়ে নেয়, কোনটাকে, ওই মাছের টুকরোটাকে, উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেইজ, আর তার চোখের চাউনি দেখে বা তার চোখের চাউনি দেখে এটাই মনে হয় যে সে যেন বলছে, কি বলছে, যে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড
ইউ ডোন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। পরের বার বন্ধু এটা বুঝতে যেন দেরি না করো, বা এটা বুঝতে যেন তোমার দেরি না হয়। হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। আর কি করে সে শেষে ওই মাছের টুকরোটাকে নিয়ে ফ্যাঁস ফ্যাঁস শব্দ করতে করতে সে অতিথির বুট থেকে একটা নিরাপদ দূরত্বে সরে পড়ে, যাতে অতিথি তাকে আক্রমণ করতে না পারে। সেরকম একটা দূরত্ব গিয়ে সে তখন ওই মাছের টুকরোটা খায়। তো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে পার্ট 1টা নিয়ে আলোচনা করলাম। এই পার্ট 1-এর মধ্যে তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 আছে। তোমরা খুব ভালো করে ডিটেলস গল্পটা পড়বে এবং শুনবে। তো এই গল্পটা পড়ে আমরা কি জানতে পারলাম, যে পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ এ ডাল কমফোর্ট সিকিং ফুলিশ অ্যানিমেল, বাট ইন রিয়েলিটি দ্য ক্যাট ইজ এ সুইফট ফাইটার, তাই না? তো আমরা মনে করছি বিড়াল একটা অলস, একটা মূর্খ প্রাণী, কিন্তু আসলে সে নয়, সে কিন্তু একটা ভয়ঙ্কর যোদ্ধা। হি লোভস অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির চারিদিকে ঘুরে বেড়ায় অল ডে লং, সারাদিন ধরে, অ্যান্ড অফেন স্পেন্ডস আওয়ার লুকিং অ্যাট দ্য মাউস হোল। আর কী করে, কয়েক ঘন্টা সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে। আবার কি না, ইন দ্য ইভিনিং হি রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স ফর ফুড। আবার যখন সন্ধ্যেবেলা হয় সে পরিবারের সদস্যদের পায়ে গা ঘষতে থাকে খাবার পাওয়ার জন্য। হি ইভেন স্ক্র্যাচেস দ্য লেগ অফ দ্য গেস্ট, এমনকি সে অতিথির পায়ে খামচে দেয় বা আঁচড় দেয়। হু ডিলেজ টু গিভ হিম ফুড মাচ টু দ্য অ্যামিউজমেন্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তো এতে কি হয় না, এমনকি অতিথি যদি খাদ্য দিতে দেরি করে সে তার পায়ে কিন্তু আঁচড় দিয়ে দেয়। এতে পরিবারের লোকজন কিন্তু খুব মজা পায়। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা দ্য ক্যাটের পার্ট 1টা খুব ভালো করে বুঝতে পেরেছ। আমরা আগামী দিন দ্য ক্যাটের পার্ট 2 অর্থাৎ সেকেন্ড এপিসোড নিয়ে আলোচনা করব। তো তোমরা সেকেন্ড এপিসোডে যাওয়ার আগে ফার্স্ট এপিসোড অর্থাৎ পার্ট 1টা কিন্তু খুব ভালো করে দেখে নিও।